শুভ সকাল বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণ ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। অনেক সময় আমরা কিন্তু ডিমের বিভিন্ন রেসিপিগুলো একঘেয়ে খেতে খেতে ভীষণভাবে বোর হয়ে যাই। তাই তখন আমাদের ইচ্ছে করে একটু অন্য স্বাদের কোনো রেসিপি ট্রাই করতে। সেই রকমই ডিমের তৈরি এমন একটা রেসিপি আজ শেয়ার করব আপনাদের সাথে, যেটা কিন্তু ছোট থেকে বড় আশা করছি সকলেরই বেশ পছন্দ হবে। রান্নাটা করবার জন্য আমি 4-5টা বড় সাইজের আলুকে টুকরো করে প্রথমে কেটে নিয়েছি আর ধুয়ে একটা সিটি দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করা আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুটা যত সুন্দরভাবে ম্যাশ করা হবে, রান্নাটা তৈরি হওয়ার পর কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। কারণ ভেতরে দানাদার কোনো কিছু থেকে গেলে কিন্তু খাবারটার টেস্টটা অনেকটা নষ্ট হয়ে আসে। তাই আমি চেষ্টা করছি যতটা সম্ভব ততটা মিহি করেই কিন্তু এগুলোকে ম্যাশ করে নিতে। প্রথমে আলুটাকে তো ম্যাশ করে নিলাম, আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার নিয়ে নেব 4টে ডিম। 4টে ডিমকে ভালোভাবে ফাটিয়ে কুসুম এবং সাদা অংশের সম্পূর্ণটাই কিন্তু আমি নিয়ে নিচ্ছি। একে একে 4টে ডিমই আমি ফাটিয়ে নিচ্ছি। আগে যেই পাত্রের মধ্যে আলুগুলোকে ম্যাশ করে রেখেছিলাম, ঠিক তার মধ্যে আমি কিন্তু সবকটা ডিমই প্রথমে নিয়ে নেব। ডিমগুলো ফাটানো হয়ে গেছে। ডিমের সাদা অংশ এবং কুসুম সবটাই আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই একই পাত্রের মধ্যে 1.5 চামচ পরিমাণ সুজিও আমি যুক্ত করে দিচ্ছি। সুজিটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ। কয়েক দানা চিনিও কিন্তু আমি এর মধ্যে যুক্ত করে দেব। খুব সামান্য পরিমাণ চিনি আমি কিন্তু এর মধ্যে দিলাম। আর এবার চামচের সাহায্যে আলু সেদ্ধটা তো মাখাই রয়েছে, আর এর মধ্যে যে সমস্ত উপকরণগুলো আমি নিলাম সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা যত বেশি স্মুথ হবে, খাবারটা তৈরি হওয়ার পর কিন্তু খেতে ততই বেশি টেস্টি লাগবে। 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর আবারও একবার চামচের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে গোলমরিচের গুঁড়োটাকেও মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটা বড় মাপের কড়াই, আর তাতে নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ সাদা তেল। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেব। আর এদিকে ব্যাটারটা তো দেখিয়ে দিয়েছি আগে কতটা স্মুথ হয়েছে। ব্যাটারটা গোলানোর পর আমি কিন্তু মিনিট 15 রেস্টের টাইম দিয়েছিলাম। এবার এর থেকে অল্প অল্প পরিমাণ ব্যাটার নিয়ে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে আমি কিন্তু পকোড়ার আকারে ভেজে নেব। আর যেহেতু তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, আমি কয়েক টুকরো আলুও কেটে নিয়েছি, যেটাকে প্রথমেই ভেজে তুলে রাখবো। আলুটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন, তবে আমরা যেহেতু আলুটা পছন্দ করি তাই আমি কিন্তু অল্প পরিমাণ আলুও এর মধ্যে যুক্ত করব বলে টুকরো আকারে একটা আলু কেটে নিয়েছি, আর সেটাকে প্রথমেই ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে কিন্তু কোনো প্রকার লবণ বা হলুদ যুক্ত করিনি, শুধুমাত্র ভেজে তুলে নিলাম। এবার এই তেলে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প অল্প পরিমাণ ব্যাটার নিয়ে ছোট ছোট পকোড়ার আকারে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই থাকবে, কোনোভাবেই হাইতে নয়। এই সময় হাইতে ফ্লেমটা রাখা হলে খুব অল্প সময়ের মধ্যেই পকোড়াগুলো কিন্তু ব্রাউন হয়ে যাবে, কিন্তু পরবর্তী সময় দেখা যাবে ভেতরের অংশ নরম রয়ে গেছে বা কাঁচাই থেকে গেছে। সেই কারণে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভাজতে হবে। এক পিঠটা ভাজা হয়ে গেছে আর আমি উল্টেও দিয়েছি পকোড়াগুলোকে। দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করে দিয়েছে। একে একে সমস্ত পকোড়াগুলোই কিন্তু আমি ভেজে তুলে রাখবো। এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এটা এতটাই নরম হয় রান্না করেও যেমন খাওয়া যায়, সাথে কিন্তু এরকম অবস্থায় স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করা যায়। এটা ভেজে রেখে দিলাম। আর এবার আজ রান্নাটার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে চলুন এক ঝলকে দেখিয়ে দিই। আমি নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি
খুব মিহি করে চপ করে নিয়েছি। একটা রসুন, সেটাকে কিন্তু থেতো করে নিয়েছি, বাটা রসুনও ব্যবহার করা যায়। নিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা। দুটো ছোট সাইজের টমেটোকে আমি টুকরো আকারে কেটে নিয়েছি, এটা কিন্তু পেস্ট হিসাবে করেও ব্যবহার করা যেতে পারে। নিয়েছি বেশ কিছু পরিমাণ জিরে গুঁড়ো এবং কিছু পরিমাণ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো পরিমাণ রেখেছি 2 চামচ আর জিরে গুঁড়োর পরিমাণ 3 চামচ। নিয়েছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। এবার আবারও একটা কড়াই নিয়ে নিলাম আর এর মধ্যে এবার নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। প্রথমে সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এবার ফোড়ন হিসেবে নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে এবং তেজপাতা। ফোড়নটাকে কয়েক মিনিট সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না ফোড়নটার থেকে একটা মিষ্টি সুগন্ধ বার হচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর থেতো করে রাখা রসুন কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যতক্ষণ না অবধি লালচে ব্রাউন কালার আসছে। এবার এর মধ্যে যুক্ত করে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা নিয়ে নেওয়ার পরেও কিন্তু খুব ভালোভাবে রসুন এবং আদাটাকে আরো বেশ কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে কষিয়ে নেব। কোনো রান্নাতেই মশলার কাঁচা গন্ধ কিন্তু ভালো লাগে না, তাই মশলাটা আমাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। আগে থেকে যে পেঁয়াজগুলো আমি চপ করে রেখেছিলাম, সম্পূর্ণ পেঁয়াজটাই নিয়ে নিলাম এর মধ্যে আর পেঁয়াজটাকেও সাথে করে খুব ভালোভাবে বেশ কিছু সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ আমি অ্যাড করে দিচ্ছি, কারণ লবণটা দেওয়া হয়ে গেলেই কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি এবার, আর খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব বাদবাকি উপকরণের সাথে আর কিছু সময়ের জন্য খুব ভালোভাবে কিন্তু কষাতে থাকবো। এখনো অবধি যে সমস্ত উপকরণগুলো আমি কষাচ্ছি সমস্তগুলোই কিন্তু বেশ সুন্দরভাবে কুক হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে মশলা থেকে। এবার আমি আগে থেকে টুকরো করে রাখা টমেটোগুলো এর মধ্যে যুক্ত করে দিচ্ছি। টমেটোগুলোও কিন্তু বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে একসাথে মিশিয়ে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ সময় ধরে কষানোর ফলে টমেটোও কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগেই দেখিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সমস্তটাই এবার দিয়ে দেব আর মশলা সহ সমস্ত উপকরণগুলোকে আরো বেশ কিছু সময়ের জন্য কষাতে থাকবো। সমস্ত উপকরণগুলোই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো আর ভালোভাবে একবার মিশিয়ে নেব। যারা আলু ব্যবহার করবেন না তারা এই পর্যায়টা স্কিপ করে যাবেন। পেঁয়াজ রসুন সহ সমস্ত মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো আর ভালোভাবে একবার খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি একটা বড় পাত্রে জল গরম করতে। এই গরম জলের থেকে কিছু পরিমাণ জল আমি কিন্তু রান্নার কাজে ব্যবহার করব। এবার এর মধ্যে কয়েক দানা চিনিও আমি যুক্ত করে দিলাম স্বাদটার ব্যালেন্স করবার জন্য। গরম করে নেওয়া জলের থেকে বেশ কিছু পরিমাণ জল আমি এবার এই রান্নাটার জন্য ব্যবহার করব। যখন আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে যুক্ত করা হবে তখন পকোড়াগুলো কিন্তু বেশ কিছুটা গ্রেভি টেনে নেবে। সেই কারণেই কিন্তু জলটার মাপটা অবশ্যই আমাদের একটু বুঝে ব্যবহার করতে হবে, কে কিরকম পাতলা রাখতে চায় সেই অনুসারে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর এবার আমি এর মধ্যে যুক্ত করে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব খুন্তির সাহায্যে আর এবার আগে থেকে ভেজে তুলে রাখা পকোড়াগুলো এর মধ্যে যুক্ত করে দেব। যুক্ত করার পর মিনিট 2 ফুটিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, কারণ এমনিতেই এগুলো বেশ নরম হয়, খুব বেশিক্ষণ ধরে ফোটালে কিন্তু একেবারে ভেঙে চুরে যেতে পারে। কিছুটা স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর কিন্তু পরিবেশন করতে হবে, তাতে জিনিসটা খেতে আরো বেশি সফট হবে। আজকের রেসিপিটা আমার কিন্তু একেবারে রেডি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য।